একটা সময় ছিল যখন আমি কিছুই বুঝতাম না। তখনও আমার পাশে ছিল আমার মা। আমি কেঁদে উঠলেই তার ঘুম ভেঙে যেত। কখনো বিরক্ত হতো না। আজ আমি বড় হয়েছি। ভালোবাসা খুঁজি দুনিয়ার হাজারো মানুষের কাছে। কিন্তু যে ভালোবাসা শুধু কোনো স্বার্থ ছাড়াই পাই, তা শুধু মায়ের কাছে। মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু সেই জান্নাতের পথটা আমরা কতবার অবহেলা করি। মাকে একবার ডাকো আর দেখো কেমন তার হৃদয় তোমার জন্য দুঃখ অনুভব করে। মা কোনোদিন আমাদের কষ্টে শান্তিতে ঘুমোতে পারে না। আজ মা পাশে আছে, কিন্তু আমরা অনেকেই বুঝতে চাই না। মাকে ঠিকভাবে সম্মান করি না, ঠিকভাবে কেয়ার করি না, ঠিকভাবে ভালোবাসি না। তখন হাজারবার ডাকলেও মা আর কখনো শুনতে পাবে না। তাই এখনই বলো, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো কখনো বলা হয় না, কিন্তু ভিতর থেকে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার কাছে ক্ষমা চাই। আসলে আমি বুঝতে পারছি, দুনিয়ার কেউ তোমার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। মা তার সন্তানকে ক্ষমা করে দিল। আসলে এটা ছিল একটা গল্প। গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া আসলে কেউই ভালোবাসে না, শুধু মা ছাড়া। গল্পটা পড়তে পড়তে কখন জানি নিজেই ইমোশনাল হয়ে গেছি। সত্যি কথাই, আমার মা এখন বেঁচে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো একদিন তো আমাদেরকে ছেড়ে চলে যাবে। আসলে এটা ভাবতেই অনেকটা কষ্ট হচ্ছে। সবাই সবার মাকে সম্মান করি, ভালোবাসি। টাটা।